2024 যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের বলবো যে রাষ্ট্রবিজ্ঞান থেকে মান 8-এর যে সমস্ত প্রশ্ন এবার ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলো দেখিয়ে দেবো। আমি পূর্ববর্তী ভিডিওতে তোমাদের যে সাজেশনটি দিয়েছিলাম সেই সাজেশনের থেকে আজকে তোমাদেরকে বেছে দেবো অল্প বিস্তর কিছু প্রশ্ন। সেগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তার মধ্যে থেকে মান 8-এর প্রশ্ন অবশ্যই 100% কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, কেননা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, কারণ আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উল্লেখ করে কিন্তু তার পাশে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। তা স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো শুধু তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের বলে দিয়েছি। 2024 যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলবো যে রাষ্ট্রবিজ্ঞান থেকে যে সমস্ত মান 8-এর প্রশ্ন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবং অর্থাৎ স্টার চিহ্ন দিয়ে দেবো। তোমরা যদি বাড়িতে এই অল্প বিস্তর প্রশ্ন যদি পড়ে যাও তোমরা 100% কিন্তু তোমরা কমন পাবে মান 8-এর প্রশ্ন। তো মান 8-এর প্রশ্ন তোমাদের 5টি লিখতে হবে। তা সেই 5টা প্রশ্নের মধ্যে থেকে আমি তোমাদেরকে বেছে দিচ্ছি যে প্রশ্নগুলো বলবো সেইগুলো তোমরা পড়ে যাও, তোমরা নিশ্চিন্ত 100% কিন্তু তোমরা কমন পাবে। আমি কিন্তু এর আগে তোমাদেরকে যেগুলো সংস্কৃত, ফিলোসফি, তারপরে এডুকেশন, বাংলা যা যা প্রশ্ন তোমাদের বলেছি 100% কিন্তু আমার সাজেশন থেকে কিন্তু কমন এসছে। তাহলে এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি সেইগুলো তোমরা শুধু পড়ে যাও, টোটাল প্রশ্ন পড়ার দরকার নেই। তাহলে আমি পূর্ববর্তী ভিডিওতে যে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বলেছিলাম, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা। 3 নম্বর প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। দেখো এই 3টি প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, তা তোমরা যদি এই 3টি প্রশ্ন না পড়তে পারো তোমরা অন্তত এখান থেকে এই প্রথম প্রশ্নটা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো, এই প্রশ্নটি পড়ে যাও। অথবা তোমরা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটি পড়ে যাও। তা আমি তো বলবো তোমাদের এই প্রশ্নটা কিন্তু এই বছর আসবেই, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু এই বছর তোমাদের আসবেই। যেহেতু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না, তাই আমাদের নেক্সট যে অধ্যায় থেকে পড়তে হবে সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়। তা পঞ্চম অধ্যায় থেকে দুটো প্রশ্ন দিয়েছি না, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এবং 2 নম্বর হচ্ছে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এখানে দুটো প্রশ্ন দিয়েছি, তোমরা একটি প্রশ্ন পড়ে যাও যে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো, এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে এই প্রশ্নটি, 100% গ্যারান্টি দিয়ে বলছি এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়তে হবে, দেখো ষষ্ঠ অধ্যায় হচ্ছে এমন একটি অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু এবছর মান 8-এর প্রশ্ন আসবেই আসবে। তা আমি এখানে 3টি প্রশ্ন দিয়েছি, তা তোমাদেরকে বলে দেবো এখান থেকে অন্তত দুটো প্রশ্ন পড়ে যাও। যে দুটো প্রশ্ন আমি তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দেবো, তোমরা শুধু সেই দুটি প্রশ্ন পড়ে যাও। প্রথম প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। অথবা দ্বি প্রশ্নটা এরকমও আসতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি যথার্থ বিচার করো। 2 নম্বর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এবং 3 নম্বর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তোমরা এখান থেকে অন্তত দুটো প্রশ্ন পড়ে যাও, কি না ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি বিচার করো। আর 2 নম্বর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তোমরা এই দুটো প্রশ্ন পড়ে যাও, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তারপরে দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। কেউ কেউ হয়তো এই 3টে প্রশ্ন পড়তে পারছে না, তাদেরকে জন্য আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তা তোমরা এই দুটো প্রশ্ন পড়ে যাও, এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তা যে সমস্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু এর বাইরে একটিও প্রশ্ন দেখতে পাবে না পরীক্ষার হলে। তা এখানে যে প্রশ্নগুলো দেওয়া হলো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে রাখো, প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু মান 8-এর প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ। তারপরের অধ্যায়ে আমরা চলে আসলাম অষ্টম অধ্যায় থেকে। না, অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, না ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো অথবা লোকসভা ও রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। তা তোমাদের এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে যাবে, এই প্রশ্নটাই কিন্তু তোমরা ফাইনালে পেয়ে যাবে। তা 2024-এ যে সমস্ত ছাত্রছাত্রীদের পল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, তারা যদি ভেবে থাকো মান 8-এর কোন প্রশ্নগুলো পড়ে গেলে ভালো হয়, অনেকে ভাবো যে অল্প পড়ে ভালো নম্বর পেতে হবে, তা অনেকে তো অনেক প্রশ্ন পড়তে পারে না। তা তাদের জন্য বলবো, তোমরা সাজেশনটি দেখে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে স্টার মার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেইগুলো পড়ে যাও, তোমরা তার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। নবম অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। তা কেউ যদি এই 3টে প্রশ্ন না পড়তে পারো, অন্তত এই প্রশ্নটা পড়ো, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর 2-এর দিক থেকে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। তা তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা যদি এই প্রশ্ন কটা যদি পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু 100% কমন পাবে। আমি যে সমস্ত সাজেশন এর পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমাদের দেখিয়ে দিয়েছি, বাংলা বলো, ইংরেজি বলো, ফিলোসফি বলো, এডুকেশন বলো, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু প্রশ্ন কিন্তু হুবহু মিলে গেছে আমার সাজেশনের সাথে। তাই আমি তোমাদের বলবো যে এই প্রশ্নগুলো বাড়িতে বসে ভালো করে পড়ে রাখো, এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দাও, পড়াশোনা করো। সময় যখন হাতে পেয়েছো এই কটা দিন, সময়টি অপচয় না করে এই প্রশ্নগুলো পড়ে নাও। ভিডিওতে আবার তোমাদের